হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এফ কে ইংলিশ। আপনাদের সাথে প্রতিবারের মতো আছি আমি ফয়সাল খান। আসসালামু আলাইকুম। আজকে আমরা আরও একটা টার্ম শিখব, যেই টার্মটাকে আমরা ডিফারেন্ট ওয়েতে বলতে পারি, এবং আজকে যে টার্মটা শিখব সেটা খুবই কমন একটা টার্ম, অ্যান্ড দ্যাট ইজ আই অ্যাম শকড। বিভিন্ন সিচুয়েশনে আমরা শকড হয়ে থাকি, মানে আই এম শকড বলতে আমরা বুঝিয়ে থাকি যে কোনো একটা বিষয়ে আপনি আশ্চর্যান্বিত হয়ে গিয়েছেন, আপনি হতবিম্ব হয়ে গিয়েছেন আর কি। সো এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আপনি কিভাবে আই এম শকড না বলে আরও বিভিন্ন টার্ম ব্যবহার করতে পারেন। আই থিঙ্ক হতবিম্ব বলে কিছু নেই, এটা আমার একটু ভুল হয়েছে, সো লিভ ইট। তো আমরা প্রথমে চাইলে বলতে পারি যে আই এম স্টান্ড। আই এম শকড, এটা কিন্তু আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করতেছি না, আমি এটাকে পজিটিভলি ব্যবহার করতেছি। আই এম শকড এটা না বলে আপনি বলতে পারেন যে আই এম স্টান্ড। আই এম স্টান্ড। স্টান্ড মানে শকড, বিস্মিত, এগুলা বুঝিয়ে থাকে। আই এম স্টান্ড, নতুন শব্দ শিখে রাখেন। আই এম স্টান্ড। নাম্বার 2, আই এম টোটালি স্পিচলেস। ধরেন আপনাকে কেউ এমন একটা গিফট দিছে যে আপনি আসলে মানে কথা হারিয়ে ফেলছেন, তাকে কি বলবেন আপনি বুঝে পাচ্ছেন না। ইন দ্যাট কেস আপনি বলতে পারেন আই এম টোটালি স্পিচলেস। আই এম টোটালি স্পিচলেস। আর নাম্বার 3তে আপনি বলতে পারেন যে আই অ্যাম লস্ট ফর ওয়ার্ডস। আমি ওই যে একই রকম স্পিচলেসের মতো, যে আমি খেয়ে হারিয়ে ফেলেছি, মানে শব্দ হারিয়ে ফেলেছি, আমি কি বলবো আমি এটা বুঝতে পারতেছি না। নাম্বার 4, আই অ্যাম টেকেন ব্যাক। আই অ্যাম টেকেন ব্যাক এটা একটা ফ্রেজাল টার্ম। এটার মানে হচ্ছে যে আপনি কোনো একটা বিষয়ে জাস্ট শকড, বিস্মিত হয়ে গেছেন, বুঝতে পারছেন না কি করবেন। ইন দ্যাট কেস আপনি ব্যবহার করবেন আই অ্যাম টেকিং ব্যাক। এটা কিন্তু খুবই অপ্রচলিত, সো চেষ্টা করবেন কম ব্যবহার করার, বাট আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আর নাম্বার 5, আই হ্যাভ নো ওয়ার্ডস টু সে। এটা খুবই কমন। আই হ্যাভ নো ওয়ার্ডস টু সে, আমার কিছুই বলার নেই। অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, আমার কিছুই বলার নেই। ওকে, নেগেটিভলি বোঝাচ্ছে কিন্তু। অ্যান্ড নাম্বার 6, আই এম সিরিয়াসলি অ্যাস্টনিশড। আপনি ধরেন মারাত্মকভাবে বিস্মিত হয়ে গেছেন, মানে আপনি আসলে বুঝতেই পারতেছেন না কি হইলো, কি ঘটলো। ইন দ্যাট কেস আপনি বলতে পারেন আই অ্যাম সিরিয়াসলি অ্যাস্টনিশড। সো এটাকে আপনি শকড জিনিসটাকে আপনি সিচুয়েশন বেসড আপনি এটাকে পজিটিভলি ব্যবহার করতে পারেন, আবার সিচুয়েশন বেসড আপনি এটাকে নেগেটিভলি ব্যবহার করতে পারেন। যেমন ধরেন কোনো একটা ব্যাড নিউজ শোনার ক্ষেত্রে আপনি শকড হতে পারেন, ঠিক একইভাবে ধরেন কোনো একজন মানুষ, আপনার প্রিয় একজন মানুষ হঠাৎ করে আপনার বাসায় চলে আসছে, আপনি তাকে দেখে শকড। দুইটা শকড কিন্তু আলাদা। একটা হচ্ছে আপনি দুঃখ পেয়েছেন তাই শকড, আর একটা হচ্ছে তাকে দেখে খুশি হয়েছেন, কিন্তু খুশির আড়ালেও আপনি কিছুটা শকড। সো চলুন আমরা একটু রিপিট করি যে আই এম শকড এটাকে আর কীভাবে আমরা বলতে পারি। নাম্বার 1 আমরা চাইলে বলতে পারি আই এম স্টান্ড। আই এম স্টান্ড। নাম্বার 2তে আমরা চাইলে বলতে পারি আই এম টোটালি স্পিচলেস। আই এম টোটালি স্পিচলেস। আর নাম্বার 3তে আমরা চাইলে বলতে পারি আই এম লস্ট ফর ওয়ার্ডস। আই এম লস্ট ফর ওয়ার্ডস। অ্যান্ড নাম্বার 4-এ আমরা বলতে পারি একটা ফ্রেজাল টার্ম, আই অ্যাম টেকেন ব্যাক। আই অ্যাম টেকেন ব্যাক। আই অ্যাম টেকেন ব্যাক। আর নাম্বার 5-এ আপনারা চাইলে বলতে পারেন আই হ্যাভ নো ওয়ার্ড টু সে। আমার কিছুই বলার নাই, আমার কিছুই বলার নেই। অ্যান্ড ফাইনালি আই এম সিরিয়াসলি অ্যাস্টনিশড। আই এম সিরিয়াসলি অ্যাস্টনিশড। দিস আর দ্য 6 ডিফারেন্ট ওয়েজ টু সে আই এম শকড। সো আজকে থেকে কোনো বিষয়ে আপনি শকড হলে, ইভেন শকড না বলে আমরা যদি এখানে সারপ্রাইজডও বলতাম একই জিনিস হইতো। আই এম সারপ্রাইজড। শকড না বলে আপনি যদি সারপ্রাইজড বলতেন, ঠিক সেম আপনার ফিলিংটা প্রকাশ করতো। সো দ্যাটস ওয়াই আই এম শকড, আই এম সারপ্রাইজডের পরিবর্তে আপনি চাইলে এই 6টা টার্ম ব্যবহার করতে পারেন। দিস ইজ অল ফর টুডে। অবশ্যই এফ কে ইংলিশের সাথে থাকবেন এবং প্রতিটা ভিডিও ভালো করে দেখবেন। আই হোপ আপনি যদি আমাদের ভিডিওগুলো ঠিক মতো দেখেন, ইনশাল্লাহ আপনিও ইংরেজিতে স্পষ্ট ভাষায় কথা বলতে পারবেন। টিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।